আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সামনে এই একটি প্রাকৃতিক একটি গাছ দেখতে পাচ্ছেন। এটা ঔষধি গাছ। এই গাছটির নাম হচ্ছে নিশিন্দা। নিশিন্দা আমাদের বাড়ির আশেপাশে রাস্তার ধারে এমনি এমনি ভাবে হয়ে থাকে। তো নিশিন্দা পাতা নিম পাতার চেয়েও বেশি তিতা। যদিও তিতা হয়, এই নিশিন্দা গাছ ঔষধি গুণে ভরা। এর পাতাগুলি সুন্দরভাবে এই যে তিনটি তিনটি করে হয়ে থাকে, দেখতেও খুবই সুন্দর, একটি চমৎকার সবুজ রঙের পাতা। এই নিশিন্দা গাছের প্রধান কাজ হচ্ছে রিউমেটয়েড আর্থ্রাইটিস ও গিঁটে বাত ও কৃমিনাশক। মস্কানো ব্যথা বা আঘাত লাগানো ব্যথা, কৃমি, সর্দি, জ্বর, বমি, অতিরিক্ত তৃষ্ণা, বা অনেক সময় শরীরের মধ্যে টিউমার হয়ে থাকে, সেই টিউমার, অনিয়মিত ঋতুস্রাব ও স্বল্প ঋতুস্রাব, দেহের যে কোনো স্থানে টিউমারে নিশিন্দা পাতা বেটে গরম করে লাগালে টিউমার মিশিয়ে যাবে কয়েকদিনের মধ্যেই, ইনশাআল্লাহ। যারা রিউমেটয়েড আর্থ্রাইটিস ও গিঁটিবাতে ভুগছেন, তারা করতে পারেন যে নিশিন্দা পাতার গুঁড়া, এই নিশিন্দা পাতা শুকিয়ে গুঁড়া করে নেবেন। এই গুঁড়া সামান্য পরিমাণ লবঙ্গ ও মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। অল্প কিছুদিনের মধ্যেই একটু ভালো ফল পাওয়া যাবে, ইনশাআল্লাহ। এই নিয়মে যদি নিশিন্দা পাতা 5 থেকে 7 দিন সকালে খালি পেটে খেলে কৃমি বিনাশ হয়ে যাবে। কৃমি, যাদের উপদ্রব কৃমির বেশি, গুড়া কৃমি, সেই কৃমি বিনাশ হয়ে যাবে। যেসব মহিলাদের ঋতুস্রাবের সমস্যায় ভুগছেন, অনিয়মিত ঋতুস্রাব, কোনো মাসে হয়, আবার কোনো মাসে হয় না, আবার কোনো মাসে 2 বার 3 বার হয়ে থাকে, আবার ঋতুস্রাব হলেও সামান্য পরিমাণে হয়, তারা করতে পারেন এই নিশিন্দা পাতার ফুল ফল সহ চা তৈরি করে সেবন করলে অনিয়মিত ঋতুস্রাব বা স্বল্প ঋতুস্রাব স্বাভাবিক হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যেই, ইনশাল্লাহ। তো এই ঔষধি গাছ একটি নিশিন্দা পাতা সম্পর্কে কিছু বললাম, এটা ব্যবহার করে দেখতে পারেন। প্রাকৃতিক কখনো মানুষকে ধোকা দেয় না, ইনশাল্লাহ ভালো একটি ফল পাওয়া যাবে। এই নিশিন্দা পাতার উপকারিতা অনেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।